খিরসু যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট। আমরা একদম খিরসু যাওয়ার পথে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি। গুড মর্নিং, আজকে 12 অক্টোবর। আমরা এখন পাউরিতে ওয়ান নাইট স্টে করেছি, মানে একদম কালকে রাত্রি 9টার সময় পাউরিতে এসে পৌঁছেছিলাম। যেহেতু দেবপ্রয়াগে কোনো রুম পাইনি, আমাদের প্ল্যান ছিল দেবপ্রয়াগেই থাকবো, কিন্তু তারপরে পাউরিতে আমাদের আসতে হয়েছে। এবং এখানে হোটেল শৈলশিখর নামক একটা হোটেলে আমরা উঠেছিলাম। হোটেলটা খুব সাধারণ, কিন্তু পার্কিং আছে। আর হোটেলে সব থেকে বড় আর কি যেটা প্লাট হচ্ছে ভিউ, হিমালয়ান রেঞ্জ, একদম পুরো হিমালয়ান রেঞ্জ পুরো। এখন একটু ক্লাউড কভার হয়ে গেছে, সকালবেলা পুরোটাই দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে পাউরি শহর। মেঘগুলো নিচে চলে এসছে আর উপরে মাউন্টেন পিকগুলো দেখা যাচ্ছে। তাহলে রাস্তায় আবার কথা হবে। দারুণ সুন্দর ওয়েদার, ঠান্ডাটা কিন্তু খুব প্লিজেন্ট এখানে। এই হচ্ছে হোটেল শৈলশিখর পাউরি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং এখানেই, আমাদের গাড়িটা এখানেই ছিল। এখন ওই মুখে যাব বলে গাড়িটাকে ওইখানটা দাঁড় করিয়ে লাগেজ লোড করা হয়েছে। এবার আমরা বেরিয়ে যাব। আর এই হয়েছে সামনে 180 ডিগ্রি মাউন্টেন রেঞ্জ, ক্লাউডগুলো নিচে। এই হচ্ছে পাউরি শহর। আমরা খিরসুর উদ্দেশ্যে স্টার্ট করলাম, এখন বাজে 8:28। এই পাউরি থেকে হিমালয়ের রেঞ্জ। In 100 meters, sharp left. Take the next left. সামনে এরকম পাইনের জঙ্গল, ডান দিকে আর বাঁ দিকটা পুরো হিমালয়ান রেঞ্জ। এই যে হিমালয়ান রেঞ্জ আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। দুধারে জঙ্গল, দুধারে গভীর জঙ্গল। এই যে কন্ডোলিয়া ঠাকুরের মন্দির, কন্ডোলিয়া পার্ক। এখানে মহাদেবের মন্দির আছে, পার্কটা বন্ধ। কন্ডোলিয়া পার্ক এদিকে, আর এদিকে মন্দির। মার্কেট দিয়ে আসলে এই জায়গাটাতে মিশতাম, ওই প্রথমে যে রাস্তাটা দিয়ে ঢুকলাম। এই যে আমরা আরো উঁচুতে উঠে এসেছি। ন্যাশনাল ফ্ল্যাগ টাঙানো আছে, এখানে অফিস আছে। खीरसू जाने का रास्ता यही है ना? खीरसू। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা রিজার্ভ ফরেস্ট। দুটো ছিল, গাড়িতে লাইট জ্বলে গেছে অটোমেটিক। এখানে কোনো রোদের কোনো ইয়ে নেই, তাই এখানে কোনো সূর্যের আলো ঢোকে না, এমন একটা রাস্তা। দারুণ অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা। খিরসু যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট, একটা জনপ্রাণী নেই, এটা একটা রিজার্ভ ফরেস্টের রেঞ্জ, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা এখন একটা ভিউ পয়েন্টে যে এসেছি, তার উপরে আর একটা মানে তলা আছে, ওখানে এসেছি। আর এখান থেকে মানে কি যে সুন্দর হিমালয় দেখা যাচ্ছে, যে মানে ভাবনার বাইরে।
এই হচ্ছে হিমালয়, আনডিস্টার্বড একদম। মৌন হিমালয়। ওই সিংহটা মনে হয় সবচেয়ে অসাধারণ। সত্যি আমরা ওইখানে ছিলাম। কোনখানটায়? ওই যে পাউরি টাউন, ওই যে মেঘগুলো যেখানে। হ্যাঁ ওই তো মেঘ, তার পাশে ওই যে ওইটা হচ্ছে পাউরি টাউন, পাউরি শহরটা। আমরা ওইখান থেকে এই উঠে আসলাম, যেখানে প্রচুর মেঘ, সেটাই হচ্ছে পাউরি শহর। ওইখান থেকে ওই ভিউটা পাচ্ছিলাম, আর এইখান থেকে আরো ক্লিয়ার ভিউ, মানে এটা যেন সমান লেভেলে উঠে এসেছি। খুব সুন্দর। এই ভিউ পয়েন্ট থেকে ওটা নামছে, আমি নামবো এবার। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, যেতে ইচ্ছা করছে না এখান থেকে। এই রাস্তা দিয়ে গাড়ি আসছে, পুরো জঙ্গল। এই হিমালয়, এটা চৌখাম্বা রেঞ্জ, সামনে রিজার্ভ ফরেস্ট। সব ভিউ পয়েন্ট। এটা হচ্ছে বুয়াখাল, দারুণ জায়গা। পাউরি থেকে খিরসু যাওয়ার পথে এই অসাধারণ ভ্যালি ভিউ। ওয়াও, সত্যি অসাধারণ। বাঁদিকে সুন্দর হিমালয় পুরো রেঞ্জ, চৌখাম্বা রেঞ্জ, আর ডান দিকে ভ্যালি, বাঁদিকে হিমালয়। এই যে চল এগিয়ে দাও, এই যে হিমালয় যাচ্ছে, আর এই যে সামনে মানে গাছের ফাঁক দিয়ে পুরোটা। খিরসুর দিকে আমরা ঢুকলাম। হিমালয় কিন্তু একদম আমাদের সাথে সাথে চলেছে। এইদিকে আবার গাছপালাগুলো একবারে কি সুন্দর গ্রিন, গ্রিনটা আবার অন্য রকম এখানে। এই জায়গাটা আমার একদম আলো আসে না সূর্যের, সেভাবে লোকজনই নেই এই রাস্তায়, গাড়ি ঘোড়া। এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে। এখানে একটা কি সুন্দর বজরংবলীর মূর্তি। এখানে একটা খুব সুন্দর বজরংবলীর মূর্তি। আমরা একদম খিরসু যাওয়ার পথে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি, আর মানে আলো আঁধারি ওলা একটা রাস্তা, ঘন জঙ্গল, রিজার্ভ ফরেস্ট। এই জায়গাটার নাম হচ্ছে গৌরিয়া খাল।
এখান থেকে শ্রীনগরও যাওয়া যায়। Continue on Dikatuli for 2 kilometers. এই পাউরি থেকে খিরসু যাওয়ার পথে আবার মাঝখানে খিরসু প্রায় এসেই গেছি, আর 7 কিলোমিটার মতো বাকি আছে। 5 কিলোমিটার। তো এখান থেকে এই ভিউগুলো এরকম ভাবে আমরা হিমালয়কে পুরো দেখতে দেখতেই যাচ্ছি। আর মাঝখানে পুরো এটা চৌখাম্বা রেঞ্জটা, আর আমরা পুরো মাঝখানে পুরো এখানে পুরো ঘন জঙ্গল আর রাস্তা, তার মাঝখান থেকেই যাচ্ছি। কি অসাধারণ লাগছে। দূর থেকে আমরা খিরসু শহরটাকে, শহর বলবো না, মানে খিরসু যে টাউন সেটাকে দেখতে পাচ্ছি। ঢুকেই গেছি আমরা প্রায় খিরসুতে। এই আমরা খিরসুর মধ্যে ঢুকলাম। এই জায়গাটার নাম হচ্ছে চৌপাট্টা। এখন সকাল যেহেতু মার্কেট জমজমাট, রাত্রি হলেই এগুলো হয়ে যাবে শুনশান পুরো। এই হলো খিরসু। আমরা এখন জেএমভিএন এর দিকে যাচ্ছি, গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম। ওদের আগে হোটেলটা দেখে নেব। কালকে অনলাইনে দেখছিলাম রুম আছে, এখন গিয়ে একবার দেখি যে রুম আছে কিনা আর কেমন কন্ডিশন। আমরা এখন জেএমভিএন খিরসুতে এসে পৌঁছালাম। আমাদের কোনো বুকিং ছিল না, তো আমরা আসলাম যে কোনো রুম আছে কিনা, বললো ওদের রুম আছে। এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া জেএমভিএন এর, খিরসু জেএমভিএন এর। এই হচ্ছে এদের থাকার জায়গা। ইনি ম্যানেজার। আর এইটা হচ্ছে জাস্ট আসল জিনিস, এই ভিউ একদম সামনে থেকে। এই ভিউ সামনে সুন্দর গার্ডেন, বাচ্চাদের খেলার পার্ক সব আছে। এইভাবে নিচের দিকে হাটগুলো। এই হচ্ছে জেএমভিএন এর টোটাল এরিয়াটা, গার্ডেন করা পুরো। আর এগুলো হচ্ছে এদের হাট। হাট থেকে কিন্তু ভিউটা ভালো নেই, কিন্তু হাটের ভাড়া বেশি। খুব সুন্দর গার্ডেন করা, পার্ক আছে একটা। এই রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে যে মেন বিল্ডিং। এখানে একটা সেলফি পয়েন্ট আছে, আই লাভ খিরসু বলে। এই হচ্ছে হিমালয়। মানে ইন ল্যাপ অফ নেচার আর কি, প্রকৃতির কোলে। এটা হচ্ছে গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের যে আর কি হোটেল, তার ক্যাম্পাসের মধ্যে একটা ছোট্ট বাচ্চাদের জন্য পার্ক করা। পার্ক বলতে স্লিপার দোলনা, পাহাড়ের একদম কোলে, ডেন্স ফরেস্ট খিরসুতে। আর এই হিমালয়ান রেঞ্জ, মানে কি বলবো, মানে মন একদম ভুলিয়ে দিচ্ছে। এত অসাধারণ ভিউ। আর এই সরকারি প্রপার্টিগুলো তো সবসময় বেস্ট পজিশনে হয়, ফলে এদের কিন্তু সবসময় অন্য হোটেলের থেকে পজিশন হিসাবে এরা A1 হয়। এদের হয়তো ফেসিলিটি বা মানে সার্ভিস অতটা ভালো হয় না, বাট এক নাইটের জন্য পজিশনটাই আমাদের ম্যাটার করে। আমরা তো ভালো ভালো হোটেলে থাকি সবসময়। আর এই হোটেলটাও ভালো, বাট লো মেনটেনেন্স। আর এগুলো হচ্ছে হাটের রেন্টটা একটু বেশি, 2200। মানে নর্মাল যে ওদের আর কি রুম হোটেল
সেই জায়গা থেকে, মেন বিল্ডিংয়ের থেকে। বাট স্টিল হাটটা আমার মনে হচ্ছে ওখানটা একটু নিচু হয়ে যাচ্ছে, ভিউটা গার্ড হয়ে যাচ্ছে, কিন্তু মেন বিল্ডিংটা থেকে কিন্তু একদম সুন্দর ভিউ, দারুণ। হ্যাঁ, আর এই হচ্ছে মেন বিল্ডিং। এইখানে সুন্দর গার্ডেন এরিয়া করা, একদম মানে মন জুড়িয়ে যাওয়ার মতো জায়গা আর কি। তো আমার তো বেশ ভালোই লাগছে। এখন বাকি রুম এদের আছে, এখন আমরা ডিসাইড করছি থাকবো কি থাকবো না এখানে। বাট এত ভালো পজিশনে পাওয়া অন্য জায়গায় মুশকিল। এটা হচ্ছে JMBN এর পার্কিং এরিয়া, সামনেই এই এন্ট্রান্স, এখান থেকেই হিমালয়া পুরো ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। রুমগুলো বিশাল হাইফাই নয়, বাট আমার তো ভালোই লেগেছে। এই মুহূর্তে ওরা দেবে না রুম, ওদের 12টার সময় রুম দেবে। তো আমরা যাই একটু দেখে আসি আর কোনো ভালো হোটেল আছে কিনা। রুম আজকের জন্য অ্যাভেলেবেল আছে। এরা মন্দির আছে, কি সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি খিরসুর একদম একটা গ্রামের মধ্যে ছোট্ট দোকানে। এটা আমরা যে হোটেলটা নিলাম সেটা যে পাইয়াম বলে হতে, বা ওরা পাইয়া বলে, পাইয়া আর পাইয়াম হোটেল। খুব ভালো হোটেল, মানে খিরসুর একটা, এখানে তো স্টার বলা যায় না, মানে খিরসুর একদম একটা খুব আর কি ওয়েল ডেকোরেটেড হোটেল। তো সেই হোটেলটায় আমরা উঠলাম। ওরাই আমাদের এই গ্রামের মধ্যে একটা ছোট্ট স্টল, ফুড স্টল, সেখানে আমাদের পাঠালো। আমরা ব্রেকফাস্ট করছি। ওই হোটেলে সব আছে, কিন্তু এখন যেহেতু একটা অড টাইম, তার জন্য ওদের এই মুহূর্তে ব্রেকফাস্টটা তৈরি হচ্ছে না, তো ওরাই পাঠিয়ে দিল। আর রাস্তার ধারে ধারে মালটা হয়ে আছে একদম। এটা আমরা যে হোটেলটা আছে ওটা হোটেল কাম হোমস্টে, আর খুব সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, একদম সামনে দিয়ে উঠে গেছে জঙ্গল, পাহাড় আর কি, পাহাড়ি জঙ্গল। আমরা এখন খিরসুতে এসেছি। খিরসুতে এসে আমরা এখানে একটা ব্রেকফাস্ট করার জন্য এসেছি। আর এখানে এই যে রান্নার জায়গা, একেবারে পুরোনো দিনের গ্রামের যে জায়গা সেরকম কাঠের জাল হচ্ছে। ছোটবেলায় দেখেছিলাম এগুলো, মাকেও দেখেছি আমি করতে। এরকম মাটির প্রলেপ দিয়ে বাসনের মধ্যে সেটা আঁচে বসাতো, তাতে মাজতে সুবিধা হয় বলে, কালিগুলো উঠে যায় তাড়াতাড়ি করে। এখানেও একদম সেরকমভাবে রান্না হচ্ছে, ধাপে ধাপে সব কিছু বসানো রয়েছে। এখানে একসঙ্গে দুটো রান্না হবে। আমরা ডবল গ্যাস ইউজ করি দুটো রান্না করার জন্য, এখানে একসঙ্গে দুটো পরপর হয়ে যাচ্ছে। এই পুরো গ্রাম। তার মধ্যে ছোট্ট একটা দোকান যেখানে খাবার হবে। এখন আমরা ব্রেকফাস্ট সেখানে খাবো। আমরা এখন খাবার দিয়ে দিয়েছে, খাবো আর কি। আমাদের ম্যাগি, পাহাড়ি ম্যাগি, তার সাথে লিকার চা। আর আমার বাবা বাইরে বসে রোদে খাচ্ছে হচ্ছে দুধ চা আর স্যান্ডউইচ। এই যে স্যান্ডউইচ আর দুধ চা। তো আমরা যে রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করলাম, সেই রেস্টুরেন্ট তো ঠিক বলা যায় না, গ্রামের মাঝে একটা ছোট্ট আর কি খাওয়ার জায়গা, এদের রান্নার জায়গা এখানটা। আর এইখানে এদের এমনি ওই চিপ স্টোর টাইপের সবকিছু আছে। আর এইখানে এটা মজার জিনিস, এই যে লঙ্কা শুকাতে দিয়েছে। আর এইগুলো হচ্ছে রাজমা, যেইগুলো দিয়ে রাজমা হয়, সেই আর কি যে রাজমার যে সিডসগুলো বেরোয় এখান থেকে বেরোয়, এগুলো ড্রাই করা হচ্ছে। এটা হচ্ছে রাজমা। একদম একটা গ্রাম্য ভাইব, দারুণ লাগছে। মানে গাড়োয়ালি যে গ্রাম, তার একদম ভাইব। এই হচ্ছে আমাদের হোটেল কাম হোমস্টে, হোটেল পাইয়ান বাসা। JMBN আমরা গেলাম বটে, কিন্তু JMBNটা ভালো, খুব পজিশন ওয়াইজ ভালো, বাট সার্ভিস আমাদের খুব একটা সুবিধের হবে বলে মনে হলো না। প্লাস ওদের ইলেকট্রিক কেটেল নেই, রুম হিটার নেই, কিছু নেই, পাওয়ার ব্যাকআপও নেই। এদের সব আছে। এই হোটেলটা নতুন হয়েছে একদম খিরসুতে, এবং এপ্রিল মাসে ওপেনিং হয়েছে। এই হচ্ছে এই হোটেল থেকে হিমালয়ের ভিউ। খিরসুর এই পায়াম বাসা হোটেলের রুম ট্যুর আসবে পরের পর্বে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ইনল্যান্ড ট্রটার। আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে।